আমরা সবাই তো বড় হই, কিন্তু এই বড় হওয়া বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধু উচ্চতা বা ওজন বাড়া, নাকি এর পেছনে আরও উম, গভীর কোনো প্রক্রিয়া কাজ করে? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে, সেখানে গ্রোথ, ডেভেলপমেন্ট আর ম্যাচুরেশন, এই তিনটে ধারণার কথা বলা হয়েছে। আর এই তিনটে শব্দই আমরা প্রায়ই এক করে ফেলি, তাই না? কিন্তু আসলে এদের ভেতরের অর্থ আর প্রক্রিয়া মানে বেশ আলাদা। তাহলে চলুন শুরু করা যাক ডেভেলপমেন্ট বা বিকাশ দিয়ে। তথ্যসূত্র বলছে এটা নাকি একটা জীবনব্যাপী প্রক্রিয়া, womb টু টুম্ব। এর মানেটা ঠিক কি? এর মানে হলো ডেভেলপমেন্ট শুধু শারীরিক পরিবর্তন নয়। এটা একটা কি বলবো? এটা একটা সামগ্রিক পরিবর্তন। এর অনেকগুলো দিক আছে। যেমন? যেমন ধরুন, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে শারীরিক বিকাশ, আর কগনিটিভ ডেভেলপমেন্ট মানে জ্ঞানীয় বিকাশ। 1 মিনিট। তার মানে একটা শিশু যখন হামাগুড়ি দিতে শেখে, সেটা তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট। একদম। আর যখন সে মা বা বাবার মতো শব্দ বলতে শেখে, ওটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক ধরেছেন। আর এই ফিজিক্যাল ডেভেলপমেন্টেরও আরও দুটো ভাগ আছে। গ্রস মোটর স্কিলস, যেখানে শরীরের বড় মাংসপেশি কাজে লাগে, যেমন দৌড়ানো। আচ্ছা। আর আছে ফাইন মোটর স্কিলস, যেখানে সূক্ষ্ম মাংসপেশির নিয়ন্ত্রণ দরকার। ধরুন, পেন্সিল দিয়ে আঁকা বা শার্টের বোতাম লাগানো। বুঝতে পারছি। এর বাইরেও কি কিছু আছে? হ্যাঁ, অবশ্যই। আরও আছে সোশ্যাল আর ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে মানুষের সাথে মেশা, সম্পর্ক তৈরি করা, নিজের আবেগ বোঝা। এই সব কিছু মিলেই হলো ডেভেলপমেন্ট। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ আর কি। এই সামগ্রিক শব্দটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ সাধারণভাবে বড় হওয়া বলতে তো আমরা শুধু শরীরের বৃদ্ধি বা গ্রোথকেই বুঝি। তাহলে এই গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে আসল ফারাকটা কোথায়? চমৎকার প্রশ্ন। দেখুন, গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা উম, একটা বাড়ি বানানোর মতো বলা যেতে পারে। বাড়ি বানানো? কিভাবে? ইট গেথে, দেওয়াল তোলা, ছাদ ঢালাই করা, এই যে কাঠামোগত পরিবর্তনটা, এটা হলো গ্রোথ। হুম। এটা আপনি মাপতে পারেন, দেখতে পারেন। হুম। ঠিক। কিন্তু সেই বাড়িটাকে একটা ঘর করে তোলা, হুম। মানে যেখানে আনন্দ, স্মৃতি, সম্পর্ক তৈরি হচ্ছে, পুরো কার্যকরী পরিবর্তনটা হলো ডেভেলপমেন্ট। বাহ, দারুণ উপমা। তার মানে গ্রোথ হলো কোয়ান্টিটেটিভ, হুম। যা মাপা যায় সেন্টিমিটার বা কেজিতে। একদম। কিন্তু একটা বিষয়, আমরা তো শিশুর বিকাশের জন্য আইকিউ টেস্ট করি। হুম। সেটাও তো এক ধরনের পরিমাপ। তাহলে কি ডেভেলপমেন্টকে একেবারেই মাপা যায় না? খুব ভালো একটি পয়েন্ট তুলেছেন। হ্যাঁ, ডেভেলপমেন্টের কিছু দিক যেমন জ্ঞানীয় ক্ষমতা আমরা মূল্যায়ন বা অ্যাসেস করতে পারি। কিন্তু ডেভেলপমেন্ট এতটাই ব্যাপক যে তাকে সেন্টিমিটার বা কেজির মতো কোনো একক পরিমাপে বেঁধে ফেলা যায় না। আচ্ছা। আর সবচেয়ে বড় পার্থক্য হল গ্রোথ একটা বয়সের পর থেমে যায়, কিন্তু ডেভেলপমেন্ট হুম। ওটা চলতেই থাকে একদম মৃত্যু পর্যন্ত। বেশ, তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্ট বোঝা গেল। আমাদের আলোচনায় আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল ম্যাচুরেশন বা পরিপক্কতা। এটা এই ছবির কোথায় ফিট হচ্ছে? ম্যাচুরেশন হলো, বলতে পারেন, আমাদের ভেতরের ব্লুপ্রিন্ট বা নকশা। জেনেটিক ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এটা বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। মানে কোন বয়সে আমাদের দাঁত উঠবে বা কখন আমরা বয়সন্ধিতে পৌঁছাবো, এই বিষয়গুলি মূলত ম্যাচুরেশন দ্বারা নির্ধারিত হয়। এর জন্য আলাদা করে কোনো ট্রেনিং বা চেষ্টার দরকার হয় না। তার মানে একটা শিশু কখন হাঁটতে শুরু করবে সেটা তার ট্রেনিংয়ের চেয়েও বেশি নির্ভর করে তার ভেতরের জেনেটিক কোডিংয়ের ওপর। আমার এক বন্ধুর বাচ্চা তো 10 মাসেই হেঁটেছে, আরেকজনের 1.5 বছর লেগে গেল। ঠিক তাই। আর দুটোই কিন্তু স্বাভাবিক। কারণ প্রত্যেকের ম্যাচুরেশনের নিজস্ব একটা জেনেটিক টাইমলাইন আছে। এটা অনেকটা গাছে কখন ফল ধরবে সেরকম একটা ব্যাপার। এটা ডেভেলপমেন্টেরই একটা অংশ, যা মূলত আমাদের ভেতরের বায়োলজিক্যাল ক্লক দিয়ে চলে। বাহ! তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে গ্রোথ হলো শরীরটা তৈরি হওয়া, ম্যাচুরেশন হলো সেই শরীরের ভেতরের জেনেটিক সফটওয়্যার, আর ডেভেলপমেন্ট হলো এই হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে সারা জীবন ধরে পারিপার্শ্বিকের সাথে কিভাবে চলছে সেই পুরো অভিজ্ঞতাটা। আমি কি ঠিক বুঝলাম? এর চেয়ে ভালোভাবে পুরো বিষয়টা বলা যেত না। একদম নিখুঁত। আর এখান থেকে কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে গভীর প্রশ্নটা উঠে আসে। সেটা কি? যদি ম্যাচুরেশন আমাদের বিকাশের পথটা অনেকটাই জিনগতভাবে ঠিক করে দেয়, তাহলে আমাদের পরিবেশ, আমাদের শিক্ষা,
আমাদের চেষ্টা এই বিষয়গুলো আমাদের কার্যকরী পরিবর্তনগুলিকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে। প্রকৃতি বনাম প্রতিপালনের এই বিতর্কটা কিন্তু আজও একটা বিরাট রহস্য।